সবাই আরে টেটার গাইদা মানে মানে মাইরে পালাইছে। দয়া করে একটা ব্যবস্থা নেবেন, আমার একটা অনুরোধ। আর যদি না নেন আমি প্রয়োজনে আত্মহত্যা করে আমি আমার জান দিয়ে দেবো। নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর পশ্চিমপাড়া গ্রামে 2টি হত্যা মামলার আসামিদের জামিনে মুক্তি পাওয়ার পর বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মামলার বাদী ও সাক্ষীরা প্রাণনাশের হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন। 20 সাল এপ্রিল মাসে তাকে আয়াসের দিয়ে আলি ফানজাদা ধরে লাগছে, আর তারা অনেককে ফিরাইতেছে। আমি ফিরাইতাম গেছি পরে স্বপন টেটা দিয়া নুরুলককে গাইদা জাতাদা ধরে। নুরুলক ঘটনাস্থলে মরে যায়। এমরান আমার কপাল গাই মারে। আচ্ছা, ওই মার্ডারের সাক্ষী নুরুলকের আপন ছোট ভাই হরজুলক, সেই কাঠকুড়াল্লির কাজ করতো। তখন তারা করছে কি, নুরুলক মুকাম থেকে হরজুলক মুকাম থেকে আসতে রাস্তার মাঝে ব্যারিকেড দিয়া আমার এক স্বাস্থ্য বাইরকে ছিল সেই ফুন্ডার চালা, তার পাঞ্জাদা রাখা সেরা তার প্রকাশ্য কুবায়া মেরে ফেলে। এরপরে ওই মার্ডারেরও সাক্ষী আমি, 2 মার্ডারের সাক্ষী আমি। তাতে আমার অনেক হুমকি দমকি, আমার বাড়িঘর ভাঙ্গিয়া এবং আমার 4.5 বছর দৌড়ায় বাড়ি ছাড়া লাগছে। আমি এখন যখন দেশে ফিরি, তারা আমাকে মারার জন্য অর্শপাত্তি স্বপন আর আলী হেরানা দিয়া মঙ্গলবার শুক্রবার প্রত্যেক তারিখে আমার খুঁজতেছে, বিচারতেছে। আমি লোকায় আমার মতে থাকতে আছি। তারা ওইটা না পাইরা নির্বাচনীয় অসৎ মামলার অসৎ ক্ষমতার বলে আওয়ামী লীগ সরকারের আমলে ওই মামলা দিয়া তারা আমাদেরকে এই সোমবার দিন গ্রেপ্তার করা এসেরা আমাকে অসামাজিক মায়ের নির্যাতন চালিয়ে গেছে। এখন আমার আকুল আবেদন মাননীয় বর্তমান সরকারের কাছে আর ছাত্র সংগঠনের কাছে, আমি আমার বাঁচার অধিকারটুকু চাই। আপনারা ওইটার একটা দয়া করে একটা ব্যবস্থা নেবেন, আমার একটা অনুরোধ। আর যদি না নেন আমি প্রয়োজনে আত্মহত্যা করে আমি আমার জান দিয়ে দেবো। গত 27 নভেম্বর বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। জানা যায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে 2020 সালে নুরুল হক মিয়া নামের একজনকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের মামলার আসামিরা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পায়। মামলার প্রধান সাক্ষী নুরুল হকের ছোট ভাই ফজলুল হককে 2021 সালে প্রকাশ্যে হত্যা করা হয়। এখন ওই 2টি মামলার আসামিরা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিয়ে আসছে। বাদীর অভিযোগ, বুধবার তারা দলবদ্ধভাবে হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করেছে। নুরুল হক আমার চাচাতো ভাই, আমার বাড়ির সামনে আধিপত্য ব্যাপার নিয়া টেটার গায়ে দিয়া স্বপন আলী বা আর দলপল আর অন্য লোক নিয়া সবাই আরে টেটার গায়ে দিয়া মানে মানে মাইরে পালাইছে। তখন এটা হলো 2020 সালে। আবার ওর ছোট ভাই হলো হজুলক প্রধান সাক্ষী। পরে 3 মাস পরে 2019 সালে আবার ঠিক হজুলকে মানে লাস্টার মধ্যে পেলে সাথে বাইজিৎ ছিল। বাইজিৎ কোনো রকমে যান প্রাণ বাঁচাইছে, মানে হজুলকটা নিয়া মানে একবারে চোখের মধ্যে নিয়ে বাইরে দৌড়াইয়া কুবাইয়া মানে মাইরা পালাই দিছে। তাদের বিচার চাই। আর আমারে মারছিল মানে নুরুল লোকের আগে আমার কুবাই টুবাই বাচ্চা গেছে গা, আমার এরপরে ডাকা নিয়ে এরপরে চিকিৎসা করছে। তারপর নুরুল লোক হজুর লোক মারার পরও মানে আমারে অনেক হুমকি টুমকি দিছে, দেওয়ার পারতেছে না। আমি পালাই টালাইতাই আমি 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 বাড়ির গ্রামের ভিতরে থাকি না। আমারে 2 বার করিয়া ভুয়া মামলা দিয়া মাদক মামলা দিয়া মানে 6 লক্ষ টাকা মানে থানা ওসি সব দেখাওয়া আমার 2 বার জেল খাটাই দিছে। এখনো হুমকি টুমকি অনেক কিছু দিতেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার রায়পুরা থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে, যে কারণে ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী এবং সাক্ষীরা। ভুক্তভোগীরা সরকারের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।